আমাদের স্থির বিশ্বাস কংগ্রেস যাই সিদ্ধান্ত নিক, কংগ্রেসের নিচুতলার কর্মীরা, অধীরবাবুর মতন নেতারা এই তৃতীয় শক্তির পাশে দাঁড়াবেন। তৃণমূল বিজেপি বিরোধী বিকল্প শক্তিকে শক্তিশালী করতে হবে। কংগ্রেস একা সে কাজ করতে পারবে বলে আমরা মনে করি না। তো এই রাজ্যে তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে তাদেরকে ঐক্যবদ্ধ করতে চাই। যে কংগ্রেস প্রধান বিরোধী দল হিসেবে যে ভূমিকা পালন করা উচিত ছিল, কংগ্রেস সেই ভূমিকা গোটা দেশে পালন করতে পারছে না। মানুষকে আরো বোঝাতে হবে। কংগ্রেসের ভোটারদের কাছে আমাদের আবেদন, তৃণমূল বিজেপিকে হারাতে তৃতীয় বিকল্পের পাশে দাঁড়ান। 1,500 টাকা নয়, প্রতি মাসে মিনিমাম 4,000 থেকে 5,000 টাকা করে 5 বছরের জন্য নয়, যতদিন না তার স্থায়ী কর্মসংস্থান হচ্ছে। তো ভাতার পাশাপাশি এই যে বেকার যুব সমাজ, এই যুব সমাজের মেধা শ্রম তাকে সরকার বিভিন্নভাবে কাজে লাগাক। আমরা এই রাজ্যে যদি আসতে পারি, আমরা যেমন এসএসসি প্রাইমারি টেট পরীক্ষা প্রতি বছর করবো, অতীতে আমরা করেছি। আমরা মন্দির মসজিদ বানাবো না, আমরা কলকারখানা বানাবো। সরকারকে এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পাশাপাশি পেটে ভাতের ব্যবস্থা করতে হবে। মহিলাদের লক্ষ্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। দাদা, সামনেই 26শে নির্বাচন, আর সেই নির্বাচনের পূর্বে যেখানে প্রধান উল্লেখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে জোট, সেখানে সমস্ত দলকে আমরা দেখতে পাচ্ছি যারা তৃণমূল এবং বিজেপি বিরোধী, তারা একই ছত্রছায়ার মধ্যে আসতে চাইছে। সিপিআইয়ের কি ভূমিকা সেটা জানতে চাইব। না, আমরা প্রথমত এই রাজ্যে তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে তাদেরকে ঐক্যবদ্ধ করতে চাই। আমরা এই রাজ্যে বামপন্থী যে ছোট ছোট ব্লকগুলো রয়েছে তাদেরকেও আহ্বান জানিয়েছি, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। পরিষ্কার আমাদের টার্গেট, প্রথমে বামপন্থীদের ঐক্যবদ্ধ করো, তারপর বামপন্থীদের বাইরে যারা সেকুলার মনোভাবাপন্ন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ভাবনা চিন্তা করা মানুষজন রয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধ করা, এবং তার বাইরে সমাজের বিশিষ্ট মানুষেরা যারা প্রতিবাদী চরিত্র, সমাজের ভালো চায়, বাংলার ভালো চায়, দশের ভালো চায়, দেশের ভালো চায়, তাদেরকে এক জায়গায় জড়ো করা এবং গোটা রাজ্যের মানুষের কাছে একটা অল্টারনেটিভ বিকল্প হাজির করা। তৃণমূল বিজেপি যে রাজনীতি বাংলার মানুষের সামনে দাঁড় করিয়েছে, মন্দির মসজিদের রাজনীতি, জাতের রাজনীতি, ধর্মের রাজনীতি, চুরি দুর্নীতি লুট দাঙ্গার রাজনীতি, তার বিরুদ্ধে রুটি রুজি রোজগার, পেটে ভাত চাই, হাতে কাজ চাই, কৃষকের ফসলের দাম চাই, শ্রমিকের মজুরি চাই, বছরে এসএসসি প্রাইমারি টেট পরীক্ষা চাই, বেকারদের কর্মসংস্থান গ্যারান্টি করতে চাই, সরকারি কর্মচারীদের ডিএ চাই, যারা অসংগঠিত শ্রমিক তাদের সামাজিক নিরাপত্তা চাই, যারা আশাকর্মী আইসিডিএস তাদের মান্থলি যে স্যালারি, সেই স্যালারির বৃদ্ধি চাই, সিভিকদের যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার তাদের পার্মানেন্ট স্থায়ীকরণ চাই। এই দাবিগুলো, যে দাবিগুলো সমাজের মানুষের, আপনার আমার সমাজের প্রত্যেকটা মানুষের তাদের মূল বেঁচে থাকার দাবি, সেই দাবিগুলোতে রাজনীতির যে আঙিনা, সেই আঙিনায় প্রাসঙ্গিক করতে চাই। দাদা, আরও একটি বিষয় যেটি লক্ষ্য করা যাচ্ছে যে কংগ্রেস একক লড়বে এমনটাই চিন্তাভাবনা করেছে, যাদেরকে আমরা দেখেছি পূর্বে বামেদের সঙ্গে জোটের মধ্যে। কিন্তু বক্তব্য হচ্ছে যে এই যে হুমায়ুন সেলিমের যে বৈঠককে কেন্দ্র করে নাকি তারা কটাক্ষ করে বলছে যে রাজনৈতিক বিষয়ের মধ্যে যে সমাজতন্ত্র যারা কথা বলে, যারা নীতি আদর্শের কথা বলে, তাদের এই আলাপ আলোচনা একাধিক মানুষের সঙ্গে এটা মোটামুটি তাদের খারাপ লাগছে, তারা এই প্রসঙ্গ থেকে ক্ষুব্ধ বোধ করছে। বলছি দাদা, এই কংগ্রেসের যে দলে জোটে না আসা, এটাতে কি আগামীতে কোনো শাসক দলের কোনো উপকার হয়ে যেতে পারে? দেখুন, এ তো স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস বিরোধী ভোট সেটা যদি বিভাজিত হয় তাহলে সুবিধা কার? মমতার। কংগ্রেস তার জাতীয় দল, তার সিদ্ধান্ত জাতীয় স্তর হাইকমান্ড নিয়েছে, রাজ্যের প্রদেশ সভাপতি নিয়েছেন, আমরা সে বিষয়ে কোনো কটূক্তি করব না। কিন্তু যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন এতদিন ধরে, এই রাজ্যে তৃণমূলের হাতে কংগ্রেস মার খেয়েছে, খুন হয়েছে। এই রাজ্যে কংগ্রেস 16 সালের পর কংগ্রেসের সমর্থকেরা, কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সঙ্গে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই লড়েছে। আজকে তাদের কাছে আমাদের আহ্বান, আজকে আপনাদের নেতৃত্বের যে রাজনৈতিক সিদ্ধান্ত তার বাইরে গিয়ে এই রাজ্যকে বাঁচাতে, এই আপনার নিজের পাড়াকে বাঁচাতে, এই সমাজকে বাঁচাতে, বেকারদের স্বার্থে, আমাদের বাংলার যে ঐতিহ্য, কৃষ্টি সংস্কৃতি, ধর্মনিরপেক্ষতা, যে সম্প্রীতির ঐতিহ্য, তাকে রক্ষা করতে হলে তৃণমূল বিজেপি বিরোধী বিকল্প শক্তিকে শক্তিশালী করতে হবে। কংগ্রেস একা সে কাজ করতে পারবে বলে আমরা মনে করি না। আমরা তাই চেয়েছিলাম সবাই আসুন, কংগ্রেস আসেনি, তাতে কার রাজনীতি সুবিধা হলো সেটা সাধারণ মানুষ বুঝতে পারছেন। আমরা বলছি যে এই নির্বাচনটা কঠিন সময়ের নির্বাচন, যে সময়ে দাঁড়িয়ে মোদি, শুভেন্দু অধিকারী, বিজেপি হিংসার রাজনীতি ছড়াচ্ছে, দিদি তার পিসি ভাইপো লুটের সিন্ডিকেট চালাচ্ছে, চুরি দুর্নীতি লুট, পরিবার কেন্দ্রিক যে একটা সম্পদের পাহাড় তৈরি হচ্ছে, তাতে আপনার আমার কারোর ভালো হচ্ছে না, কংগ্রেসের সাধারণ কর্মী তারও ভালো হচ্ছে না, আমাদেরও ভালো হচ্ছে না। আমরা চাই আইএসএফকে সঙ্গে নিয়ে একটা ব্লক তৈরি করেছি। আমাদের স্থির বিশ্বাস কংগ্রেস যাই সিদ্ধান্ত নিক, কংগ্রেসের নিচুতলার কর্মীরা, অধীরবাবুর মতন নেতারা, তারা নিশ্চিতভাবে এই তৃতীয় শক্তির পাশে দাঁড়াবেন।
মানসিকভাবে সমর্থন করবেন, হয়তো তাদের দলীয় নির্দেশিকা অনুযায়ী সামনে থাকতে পারবেন না, কিন্তু তারা নিশ্চিতভাবে তাদের যে ভোট, তাদের যে মতাধিকার, তাদের যে সিদ্ধান্ত, তা আমাদের সঙ্গে থাকবে। হুমায়ুনের সঙ্গে আমাদের একটা আলোচনা হয়েছে, সেই আলোচনাটা জোটের আলোচনা নয়। আমরা পরিষ্কার, এই রাজ্যের ইতিহাসে এটা উদাহরণ রয়েছে, 11 সালে মমতা আমাদেরকে হারাতে একদিকে বিজেপি একদিকে জামাত এইসব বসিয়েছিল। আমরা তো হুমায়ুনকে কোনোদিন আমাদের দলেও নেবো না, আমাদের দলের সিম্বলেও দাঁড় করাবো না। এই হুমায়ুন তো একসময় কংগ্রেস করেছে, তৃণমূল করেছে, বিজেপি করেছে। আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেস এই অজুহাত দিচ্ছে। আচ্ছা আপনি বলুন, হুমায়ুনের সঙ্গে বৈঠকের আগে তো দীর্ঘদিন আমরা কংগ্রেসের সঙ্গে আলোচনা করতে চেয়েছি, তখন কেন জোটের পরিকল্পনা হয়? একদম অনেক দিন থেকে আমরা বলেছি যে আসুন আলোচনা করি, একসঙ্গে নামি, একসঙ্গে কথা বলি, তো হয়নি যে কোনো কারণে। এইটাই তো বিজেপি গোটা দেশে ফায়দা হচ্ছে, যে কংগ্রেস প্রধান বিরোধী দল হিসেবে যে ভূমিকা পালন করা উচিত ছিল, কংগ্রেস সেই ভূমিকা গোটা দেশে পালন করতে পারছে না। বিরোধীদের অনৈক্যের ফায়দা বিজেপি পাচ্ছে। এই রাজ্যেও ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর ঐক্য দরকার ছিল। কংগ্রেস আলাদা লড়ার ফলে সেই ঐক্য ধাক্কা খেলেও আমাদেরকে আরও কঠিন পরিশ্রম করতে হবে, মানুষকে আরও বোঝাতে হবে। কংগ্রেসের ভোটারদের কাছে আমাদের আবেদন, তৃণমূল বিজেপিকে হারাতে তৃতীয় বিকল্পের পাশে দাঁড়ান। দাদা আরেকটি বিষয় যেটি তুমি পূর্বের আমাদের উত্তরেই বললে যে বেকারত্ব একাধিকবার বললে, আমি বলবো যে ইতিপূর্বে যে বাজেটে যেখানে বলা হয়েছে যুবসাথী নামক একটি প্রকল্প, এবং সেই প্রকল্পে 1,500 টাকা করে দেওয়া হবে যুবকদের যারা 21 থেকে 40 বছর বয়সী। বলছি যে রাজ্যে যুবকদের কাজের দরকার ছিল সেই রাজ্যে যুবকদের 1,500 টাকা দেওয়া হচ্ছে, এবং সেই বিষয়টিকে উল্লেখ করছে আরও একটি তাদের তৃণমূল দলের একজন নেতা বিশ্বজিৎ সেন, তিনি বলছেন গুটকা খাওয়ার পয়সা দিয়েছে দিদি। এই বিষয়টি কেমনভাবে দেখছেন? রাজনৈতিকটা এত আমি বলবো এত ক্যাজুয়াল ব্যাপার নয়। রাজনীতিটা কিছু তোলাবাজ, গুন্ডা, লুম্পেন, তারা আজকে এমএলএ এমপি কাউন্সিলর তৃণমূলের দয়া হয়ে গেছে, দাঙ্গাবাজ বিজেপির দয়া হয়ে গেছে। তার ফলে রাজনীতিতে এইসব চটুল কথাবার্তা বলা হচ্ছে। আমরা বিরোধী রাজনৈতিক অবস্থানে থাকি, আমরা এই বেকার ভাতাকে কোনো কটাক্ষ করতে চাই না। আমরা বলছি বেকার ভাতা সামাজিক যে কোনো প্রকল্প বেকারদের বা সমাজের প্রান্তিক মানুষদের উৎসাহিত করতে, অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে সাহায্য করে। আমরা যদি বিধানসভার ভেতরে একটা স্ট্রং ভূমিকা পালন করি, সরকারে আসতে পারি অথবা শক্তিশালী বিরোধী অবস্থানে থাকতে পারি, কিংবা আমাদের যে কজন প্রতিনিধি বিধানসভায় থাকবে তারা জোরালোভাবে আওয়াজ তুলবে যে 1,500 টাকা নয়, প্রতি মাসে মিনিমাম 4,000 থেকে 5,000 টাকা করে 5 বছরের জন্য নয়, যতদিন না তার স্থায়ী কর্মসংস্থান হচ্ছে ততদিন সেই বেকার ভাতাকে লাগু করতে সরকারকে আমরা বাধ্য করব, দাবিকে জোরালো করব। ভগৎ সিং ন্যাশনাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্টের যে আইন আমরা দীর্ঘদিন ধরে গোটা দেশে, আমাদের সিপিআইয়ের ছাত্র যুব সংগঠন, এআইএসএফ, এআইওএফ, তারা বলে গোটা দেশ জুড়ে বনেগা আইন লাগু করতে হবে। যে সরকার কাজ দিতে পারে না, চাকরি দিতে পারে না, সেই সরকারের দায় হলো এই বেকার যুবকদের আর্থিকভাবে সাহায্য করা। আমরা বলছি ভাতা দিক সরকার, কিন্তু ভাতার পাশাপাশি এই যে বেকার যুব সমাজ, এই যুব সমাজের মেধা, শ্রম, তাকে সরকার বিভিন্নভাবে কাজে লাগাক। গ্রামীণ কর্মসংস্থানের সুযোগ তৈরি হোক, সেই মেধাগুলোকে আরও বেশি বিকশিত করবার জন্য সরকার কিছু স্বনির্ভর প্রকল্প গ্রহণ করুক। তাদের শারীরিকভাবে বা মানসিকভাবে বা তাদের মেধাকে ব্যবহার করে সরকার আমাদের রাজ্যে সম্পদ তৈরি করুক। আমরা যদি বিরোধী অবস্থানে না থেকে সরকারে আসতে পারি, আমরা যেমন এই বেকার ভাতাকে দ্বিগুণ করব, তিনগুণ করব, তার পাশাপাশি এই রাজ্যে প্রত্যেক বাড়িতে সরকারি হোক কিংবা বেসরকারি একটা কাজের সুযোগ যাতে তৈরি হয় তার ব্যবস্থা আমরা করবার চেষ্টা করব, এবং কথা দিচ্ছি আমরা করব। কেরালায় বামেরা পোস্ট গ্র্যাজুয়েট অবধি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা লাগু করেছে। আমরা এই রাজ্যে যদি আসতে পারি, আমরা যেমন এসএসসি প্রাইমারি টেট পরীক্ষা প্রতি বছর করব, অতীতে আমরা করেছি। এই রাজ্যে আমরা যেমন অতীতে নিউ টাউন, উইপ্রো, সল্টলেক, সেক্টর 5 করেছি, আগামী দিনেও আমরা এটা আরও বৃহৎ আকারে করতে চাই। শিলিগুড়িতে আইটি পার্কের জমিতে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির করেছেন, হিটকোর জমিতে নিউ টাউনে দুর্গাঙ্গম করছেন। আমরা মন্দির মসজিদ বানাবো না, আমরা কলকারখানা বানাবো। আমরা এই রাজ্যে সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগে কর্মসংস্থানের পরিবেশ তৈরি করব। এইটা আমাদের মূল রাজনীতির বিষয়। দাদা একদম শেষ প্রসঙ্গের দিকে যাব, যে লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা করে বাড়ানো হয়েছে, মহিলা ভোট কি কোনোভাবে আবার ওই কেন্দ্রিক করবার জন্য, কি কেন্দ্রীভূত করবার জন্য কি এই প্রকল্প বলে মনে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারকে ভোটের তুরুপের তাস মনে করেন, তার জন্য ভোট এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ান। আমরা বলছি লক্ষ্মীর ভাণ্ডারে যে পরিমাণ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তার থেকে অনেক বেশি টাকা যে কোনো সরকার এলেই দিতে পারবে। সরকারকে এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পাশাপাশি পেটে ভাতের ব্যবস্থা করতে হবে, মহিলাদের, লক্ষ্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই রাজ্যে ভাতার 500 টাকা বাড়িয়ে ভোট ব্যাংকের রাজনীতি করবেন মাননীয়া, আর এ রাজ্যে পার্ক স্ট্রিট থেকে আরজি করে মহিলারা ধর্ষিতা হবেন, ধর্ষিতার রেড চার্ট তৈরি হবে, ধর্ষিতার বিচার হবে না, ধর্ষকের সাজা হবে না, উই ওয়ান্ট জাস্টিসের প্রতিবাদ মিছিলে তৃণমূল হামলা করবে, গুন্ডামি করবে। এই দ্বিচারিতা বাংলার বুকে চলবে না।
ভাতা থাকুক, লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়ুক ভাতা, মহিলাদের স্বনির্ভরতা তৈরি হোক, অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের যে মাইনে তাকে আরও বেশি করে বাড়ানো হোক, এমএলএ এমপি পিসি ভাইপোর পরিবারের লুটের কামাই কমানো হোক, এমএলএ এমপিদের বেতন কমানো হোক, প্রান্তিক মানুষ, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আইসিডিএস ওয়ার্কার, মহিলাদের স্বনির্ভরের ক্ষেত্রে সরকার আরও বেশি করে নজর দিক। এটা মমতার সরকার করছে না। এই সরকার যদি না থাকে, আগামী দিনে আমরা যদি সুযোগ পাই, আমরা সেই দিকে নজর দেব।